আজকে সকালবেলা না একটু কাজ করতে ইচ্ছা করছিল না, আর বাইরে কি যে গরম পড়েছে, মনে হচ্ছিল চুপচাপ বসে থাকি। তা ভাবলাম যে কাজ করার আগে এক কাপ চা খেয়ে নিই। মাঝে মাঝে না আমার চা খাওয়ার খুব ক্রেভিং হয়, তাই চাটা খাচ্ছি। আর একটু ভাবলাম যে শুধু শুধু বসে থেকে চা খাবো কেন, মোবাইলেও দেখতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু টিভি দেখি। আর টিভি দেখতে বসলে না তখন আর কাজ করতে ইচ্ছা করে না। তা দেখলাম অনেক বেলা হয়ে গিয়েছে, এখন কাজে না গেলে সময়টা আরও নষ্ট হবে, রান্না করতে দেরি হয়ে যাবে। আজকে দুপুরের মেনুতে ভাবছি একটু কোপ্তা কারি করব। অনেক দিন ধরেই ভাবছিলাম, তাই আজকেই রান্না করে ফেলি। আজকে ভাবছি দুপুরের মেনুতে কোপ্তা কারি করব। সেই জন্য হেল্পিং হ্যান্ডে দিয়ে মুরগির মাংস আমি কিমা করে নিয়েছি। আমি কিন্তু ব্লেন্ডারে কখনোই কিমা করি না, তাহলে কিন্তু অনেক মিহিন হয়ে যায়। কিন্তু কোপ্তা করলে কিন্তু বেশি মজা লাগে না। কোপ্তার নিয়ম হচ্ছে একটু শক্ত মাংস থাকবে, আবার কিছু মাংস পেস্ট থাকবে। সেই কোপ্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। মাংসের মধ্যে আমি আদা, রসুন, ভাজা জিরের গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা আর বাইন্ডিংয়ের জন্য আমি বেসন ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পাউরুটি দিতে পারো, কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারো। তবে আমার কাছে মনে হয় বেসনটা কিন্তু বেশি ভালো হয় বাইন্ডিংয়ের জন্য। কোপ্তাটা আমি ভেজে নিয়ে রেখে দিয়েছি, আর এখানে গ্রেভির জন্য আমি পেঁয়াজ, টমেটো আর একটু কাজু বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। কোপ্তা কিন্তু বিভিন্নভাবেই রান্না করে থাকি, কখনো টমেটো সস দিয়েও রান্না করি, আবার কখনো চাইনিজের মতো টক মিষ্টি করেও রান্না করি। তবে আমি আজকে বাটার চিকেনের মতো করে রান্না করব। কোপ্তা কারির জন্য আমি প্রথমে একটু অল্প পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি, তার মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। ওটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সমস্ত মশলা আবার অল্প অল্প করে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে কোপ্তাগুলো একটু কষিয়ে নিয়ে গরম পানি অল্প করে দিয়েছি। এইভাবে রান্না করে দেখো, খুব মজার হয়। আমি তো এইখানে চিকেন কোপ্তা কারি করেছি, এইভাবে কিন্তু বিফ কোপ্তা কারিও কিন্তু করা যায়। ছোটোবেলায় না আমার মা এরকম কোপ্তা তৈরি করে তারপরে আমরা কিন্তু দুপুরবেলা খেতাম। কোপ্তার কারি করতো না, মাঝে মাঝে আমার মা শুধু তেলে ভেজে তারপরে ভাত দিয়ে ডাল দিয়ে খেত, খুব মজা লাগতো। অনেক সময় দেখবে দুপুরবেলা কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন সবজি এরকম করে কোপ্তা ভেজে ডাল সাথে থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে বিফ কিংবা চিকেন কোপ্তাওটাও তৈরি করে দেখো, পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক, খুব মজার হয়েছিল জানো এই কোপ্তাটা। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।